রেকর্ডিং স্টার্ট হওয়ার পরে আপনারা দিয়ে দিন, আপনি লিখে দিলেই হবে। আমি একটু ফল্টটা দেখাই আগে, ফল্ট কোথায় সমস্যাটা আসলে হয়েছে। আপনারা হয়তো ক্লাস রুটিন পাইছেন, ক্লাস রুটিনে একটু খেয়াল করে দেখেন, দেখতে পাচ্ছেন না স্ক্রিন? জি স্যার। আচ্ছা, প্রবলেমটা আমি বলি। প্রবলেমটা দেখেন, স্যাটারডেতে আপনাদের এখানে 317 ক্লাসটা কিন্তু আছে, 317, কিন্তু এইটা হয়ে গেছে লেভেল 1 টার্ম 2-তে চলে গেছে। দ্যাটস ওয়াই আপনাদের দেখতে পাচ্ছেন হয়তো বা এখানে এখানে কোনো ক্লাস নেই আসলে, কিন্তু অ্যাকচুয়ালি এখানে ক্লাসটা আছে। হ্যাঁ, লেভেল 2 টার্ম 3-তে এইখানে ক্লাসটা, এই ক্লাসটা এখানে চলে যাবে। এই প্রবলেমটা এখানে হয়েছে আর কি। হ্যাঁ, আপনাদের নর্মালি এখানে যদি ক্লাস নেই, স্যাটারডেতে 7:30 থেকেই ক্লাস। ওকে, এবং আজকেও 7:30 থেকে ক্লাস হওয়ার কথা আপনাদের। আমি সেই অনুযায়ী তো রুটিন সেট করতে বলছিলাম। আজকেও দেখেন 7:30 দিকে কিন্তু আপনাদের সাথে আমার ক্লাস আছে। কিন্তু এখানে ঝামেলাটা হয়েছে 111, দ্যাটস, এটা কিন্তু ইলেকট্রিক সার্কিট কোর্স, এটা কিন্তু আপনাদের না। হ্যাঁ, এটা লেভেল 1 টার্ম 2 এর, যেটা এই ঝামেলাটা এখানে হয়েছে যে এইখানে লেভেল 1 টার্ম 2-তে এটা ঠিক আছে, কিন্তু এই মানে পুরো চেঞ্জ হয়ে গেছে, লেভেল টার্মগুলো চেঞ্জ করে নেয় আর কি। হ্যাঁ, সো দ্যাটস ওয়াই আপনাদের সাথে আমার স্যাটারডে এবং সানডে 7:30 থেকে 9টা এই দুইটা টাইমে ক্লাস হবে। ঠিক আছে, রুটিন যেটাই হোক না কেন আমি এখানে বলে দিচ্ছি যে স্যাটারডেতে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের কিন্তু ক্লাস নেই, অ্যাকচুয়ালি ক্লাস আছে, কিন্তু এটা এটা একটু মাথায় রাখবেন। হ্যাঁ, এটা নিয়ে রুটিন আর বলার আসলে কিছু নেই, তাদেরকে আসলে মানে আপডেট করা জানানোর দরকার নেই, কারণ এখানে আপনাদের টাইমটা কিন্তু, স্লটটা কিন্তু খালি আছে আমি দেখতে পাচ্ছি। সো যেহেতু স্লটটা ওপেন আছে, আমি শনিবার এই টাইমে এটা হবে, আর রবিবার আজকের টাইম তো 7:30 থেকে 9টা। ঠিক আছে, এই দুটো টাইমে ক্লাস হবে আপনাদের। সবাই কি ক্লিয়ার হয়েছেন? কারো কোনো কনফিউশন আছে? না স্যার। আপনাদের টোটাল ক্লাস কয়দিন পড়ছে এবার? সাত দিনই তো আছে স্যার। 7 দিনই ক্লাস আছে স্যার। না, 7 দিন। 7 দিন কিভাবে থাকে? 6 দিন স্যার, 6 দিন। 7 দিন ক্লাস থাকে কিভাবে? আচ্ছা, আহ, হ্যাঁ 6 দিন পড়ছে ক্লাসটা। এবার এই ফিজিক্যালি হওয়ার ইয়ে তো, সেই জন্য একটু রুটিনটা একটু ঝামেলা হয়ে গেছে। ঠিক আছে, আপনাদের সাথে রুটিনের তো আমার ঝামেলা নাই, সেই 7:30 থেকে 9টায় আসলে 2 দিনই করতে পারবেন আর কি। হ্যাঁ, এই আর কি। আচ্ছা, কন্ট্রোল সিস্টেম ক্লাস আপনারা কি, কন্ট্রোল সিস্টেম ল্যাব কি এই এই সেমিস্টারে আপনাদের আছে কন্ট্রোল সিস্টেম ল্যাব? হ্যালো, কোর্স অফারে দেখছেন না? কন্ট্রোল সিস্টেম ল্যাবটা কি এই সেমিস্টারে আসেনি কি আপনাদের? আমার কথা কি শোনা যাচ্ছে? হ্যালো, জি স্যার, শোনা যাচ্ছে। স্যার আচ্ছা কন্ট্রোল একটু সিস্টেম স্যার এই সেমিস্টারে নাই স্যার। নাই না, তাহলে নেক্সট সেমিস্টারে পাবেন আর কি। ঠিক আছে, আগে থিওরি হয় তো দেন ক্লাস আর কি। তো আমি এখানে কন্ট্রোল সিস্টেমের কোর্স কন্টেন্ট আমি এখান থেকে দিচ্ছি, দেখেন কোর্স কন্টেন্টটা কী কী আছে এটা এখানে দেওয়া আছে। হ্যাঁ, আমরা এখানে অনেক কিছুই পড়বো আর কি। এই কোর্সটা অনেক ভার্স একটা কোর্স, মানে ছোট না আর কি, অনেক বড় একটা কোর্স। এটা অনেক কিছু আছে এই কোর্সে। আমি কোর্স কন্টেন্টটা আপনাদের গুগল ক্লাসরুমে এখানে দিয়ে দিছি। বিএলসি এখনো হাতে পাইনি, বিএলসি হাতে পাইলে আমি সাথে সাথে গুগল ক্লাসরুমে দিয়ে দেবো, আপনারা জয়েন করে ফেলবেন। জয়েন করলে আপনারা ওখান থেকে আরো ভালো মতো বুঝতে পারবেন কোর্সে কি কি আছে না আছে। সো আমি সেই জন্য আগেই, যেহেতু এখনো হাতে পাইনি, সেই জন্য আমি এখানে গুগল ক্লাসরুমে কোর্স কন্টেন্টগুলো লিখে দিচ্ছি আর কি, যে কি কি আছে এখানে, সবগুলো এখানে দেওয়া হয়েছে আর কি। আচ্ছা, এমনিতে আমি যদি দেখাই, আমি গত সেমিস্টারের কোর্স নিয়েছিলাম কন্ট্রোল সিস্টেমের।
আচ্ছা, গত সেমিস্টারে কন্ট্রোল কোর্সটার আমি এখানে একটু দেখাচ্ছি আপনাদের। এখানে কোর্সটা ছিল এরকম। এখানে আপনারা ঢুকলে সবই দেখতে পারবেন, সিওপিও আছে, সবকিছুই থাকবে এইবার কোর্সে, সবকিছু এগুলোই থাকবে আর কি। তো কোর্সের মডিউলগুলো আমি একটু দেখাই, যে এখানে ফার্স্টে আমরা পড়াবো ওপেন লুপ ক্লোজ লুপ সিস্টেম, দেন আমরা পড়াবো হচ্ছে ট্রান্সফার ফাংশন ইন ইলেকট্রিক্যাল এন্ড মেকানিক্যাল সিস্টেম, দেন স্টেট স্পেস মডেল, ব্লক ডায়াগ্রাম, রিডাকশন টেকনিক। হয়তো এখন বুঝবেন না, জাস্ট আমি বলতেছি, টার্মগুলো চিনে রাখলেও দেখবেন যে পরবর্তীতে কাজে লাগবে আর কি। সিগন্যাল ফ্লো গ্রাফস, দেন টাইম রেসপন্স, এরপর থাকবে স্টেবিলিটি, স্টেডি স্টেট এরর, হ্যাঁ, রুট লোকাস। এখানে আরেকটা জিনিস আমি এখানে গতবার পড়ানোর সুযোগ পাইনি, সেটা হচ্ছে বোর্ড প্লট। এটা সময় ছিল না শেষ করার, তো আমি এবার শেষ করে ট্রাই করবো আর কি। বোর্ড প্লটটা এখানে খুব ইম্পর্টেন্ট। এই হচ্ছে টোটাল কন্ট্রোল সিস্টেমের কোর্স কন্টেন্ট। আপনারা কন্টেন্টগুলো দেখলেও বুঝতে পারবেন যে এগুলোই মোটামুটি কন্টেন্ট থাকে আর কি, এই আর কি। এখানে যে বইটা দরকার, আমি বইটা এখান থেকে দিয়ে দিচ্ছিলাম। বিএলসিতে গেলে অবশ্যই সবকিছু পাবেন, বাট আমি আগেই বইটা আপনাদের রেফারেন্স বইটা দিয়ে দিচ্ছি, একটু দেখেন না। আপনারা নেক্সট উইক থেকে যে ক্লাস শুরু হবে, ক্লাসের আগে চেক করতে পারবেন যে আসলে কি কি পড়ানো হয় এই কোর্সে, আমরা দেখলে বুঝতে পারবো আর কি। এই বইটা আর কি। বাই দিস টাইম আপনাদের কোনো কোয়েরি থাকলে বলতে পারেন। আমি এই বইটা গুগল ক্লাসরুমে প্রোভাইড করব। এই বইয়ের আমি একটু দেখাই, চ্যাপ্টারের কতগুলো চ্যাপ্টার মোটামুটি পড়ানো হয়। ইন্ট্রোডাকশন 1, এটা তো ফার্স্ট চ্যাপ্টারে পড়ানো হবে। দেখেন, সেকেন্ড চ্যাপ্টার মডেলিং ইন দ্য ফ্রিকোয়েন্সি ডোমেন, এই চ্যাপ্টার পড়ানো হবে। মডেলিং ইন দ্য টাইম ডোমেন, এটা পড়ানো হবে। টাইম রেসপন্স, এটা দেখলেন একটা মডিউল, কিন্তু এটা আমি সেট করে রাখছি। দেন রিডাকশন ইন দ্য মাল্টিপল সাবসিস্টেম, এটাও কিন্তু আমি মডিউলে রাখছিলাম, খেয়াল করে দেখবেন, রিডাকশন নামে একটা মডিউল ছিল আর কি। দেন স্টেবিলিটি, এটাও ছিল আর কি। দেন স্টেডি স্টেট এরর, এটাও ছিল। রুট লোকাস টেকনিক, এটা ছিল। ডিজাইন ভিয়া রুট লোকাস, এটা পড়ানো হবে। এবং লাস্ট অফ অল এখানে এই যে ফ্রিকোয়েন্সি রেসপন্স টেকনিক, বোর্ড ফ্লোর এখানে আছে, এটা আর কি। তো মোটামুটি 10টা চ্যাপ্টার এখানে পড়ানো হয়, মোটামুটি 10টা চ্যাপ্টার এই বই থেকেই পড়ানো হবে। সো সিলেবাসটা একটু বড়। সো হোপফুলি আমি যেহেতু কালকে ক্লাসটা হচ্ছে না, আমি কিছু এক্সট্রা ক্লাস, আপনাদের যেহেতু একটা দেরি করেই শুরু হচ্ছে, এক্সট্রা ক্লাস আমি নিব। হ্যাঁ, আমি সামনের মাসে 2-1টা এক্সট্রা ক্লাস আমি নিব। এটা আচ্ছা, বইটা আমি দিয়ে দেবো আপনাদের গ্রুপ ক্লাসে। এনি কোয়েরি, কোনো জিজ্ঞাসা থাকলে বলতে পারেন, কোর্সের ব্যাপারে অথবা যে কোনো ব্যাপারে। আপনাদের টোটাল স্টুডেন্ট কত সেকশনে? তো 50+। তাহলে তো সেই অনুযায়ী তো পার্টিসিপেশন অনেক কম। জি স্যার, এখনো রুটিনটা ঠিক হয় নাই তো ভালোভাবে একটু আচ্ছা, ফোকাস করেন। সমস্যা নেই। ঠিক আছে, নেক্সট উইক থেকে ইনশাল্লাহ ক্লাস ভালো মতো শুরু করবো, এবং প্রথমে আর কি আপনারা একটু মাথায় রাখবেন। আর আচ্ছা, আমি আমার ক্লাসের একটু বৈশিষ্ট্যটা একটু বলি, আর একটু দেখাই। আমি বিএলসি দেখালে বুঝতে পারবেন। আমার ক্লাসের বৈশিষ্ট্য হচ্ছে, আমি এখানে কিন্তু স্লাইড প্রোভাইড করব না, আমি স্লাইড দিব না ক্লাসে। আমি যে কাজটা করি, আমি ক্লাসের লেকচার পুরোটা তুলে দিব এবং লাইন বাই লাইন আপনাদের পড়াবো। জিনিসটা হচ্ছে যে স্লাইড দিলে দেখা যায় যে অনেকেই বোঝে না অথবা পড়তে চায় না আর কি। সেক্ষেত্রে আমি একটা ক্লাস নোট দেখাই আপনাদের। আমি ক্লাস নোট, প্রত্যেকটা ক্লাস নোট এভাবে তুলবো আর কি। আপনারা আমাদের সাথে সাথে পড়তে হবে, ক্লাসে না পড়লে আপনারা বুঝবেন না। এখানে প্রত্যেকটা, এখানে হয়তো দেখতেই পাচ্ছেন, প্রত্যেকটা ক্লাস আমি লিখবো এভাবে। আই থিঙ্ক তখন বুঝতে পারবেন যে ক্লাসে আসলে কি পড়াচ্ছি না পড়াচ্ছি।
সবকিছু আমি বুঝাবো আর কি ক্লাসে। জি স্যার, এটাই ভালো হয়েছে আমাদের জন্য। হ্যাঁ, আমারও সেটাই মনে হয়েছে। আমি বিগত কয়েক সেমিস্টার ক্লাস নিয়ে এটা বুঝছি যে স্লাইড দিলে যেটা হয় অনেকেই বোঝে না, সমস্যা হয়। আচ্ছা, আপনারা একটু একটা মিনিট একটু ওয়েট করুন, একটা মিনিট। আসসালামু আলাইকুম। আচ্ছা, তো হ্যালো, শোনা যায়? জি স্যার, বোঝা যায়। আচ্ছা, তো এই আর কি ক্লাসের বৈশিষ্ট্য হচ্ছে আপনাকে প্রতিদিন নিয়মিত ক্লাস করতে হবে। আর ফিজিক্যালি হলে তো তখন তো কথাই নেই, ফিজিক্যালি হলে তো সবকিছু তখন হয়ে যাচ্ছে। কিন্তু এইভাবে অনলাইনে আমি এইভাবে ক্লাস নিব, রেগুলার একটু ক্লাস করতে হবে। হ্যাঁ, আর সিআর আছেন না এখানে? স্যার, সিআর এর একটু ল্যাপটপের সমস্যা এবং নেট প্রবলেম, এর জন্য ও আজকে ক্লাসটা করতে পারতেছে না স্যার। আচ্ছা, ঠিক আছে, সমস্যা নেই। বাট একটা জিনিস একটু মনে রাখবেন, যারা রেজিস্ট্রেশন করে নাই বা অনেকেই দেখা যায় যে এখনো রেজিস্ট্রেশন হচ্ছে না, অনেকে লেট রেজিস্ট্রেশন করে, তারপরে আমি বলবো আপনারা ক্লাস করবেন প্রতিদিন নিয়মিত। হ্যাঁ, অনেকেই আছে আমি দেখছি খেয়াল করে যে মিডের আগে আগে বা মিডের পরে এসে বলে স্যার আমি রেজিস্ট্রেশন করে নাই তাই ক্লাস করতে পারিনি। মানে এই এক্সকিউজটা আমি নিব না, কিন্তু একদমই নিব না। আমার কথা, ক্লাস করবেন। আপনার যদি রেজিস্ট্রেশন বাই দিস টাইম তো আপনার হবেই, কিন্তু সেই জন্য যে ক্লাস করবেন না, এবং এটা একটা অনেকেই সুযোগ নেয় যে খেয়াল করে দেখছি আমি, স্যার আমার অ্যাটেন্ডেন্সটা দিয়ে দেন, আমি যেহেতু রেজিস্ট্রেশন করিনি ক্লাস করতে পারিনি। এটা খুবই ফালতু একটা এক্সকিউজ। এইটা কখনোই করবেন আপনারা। আমার কথা হচ্ছে ক্লাস করবেন সবাই। প্রথম দেখা যায় মিডের আগ পর্যন্ত আমি চ্যাটবক্সেই নিব, আর যখন দেখবো রেজিস্ট্রেশন পোর্টালটা অফ করে দিচ্ছে, কোনো সমস্যা নেই কারো, তখন আমি রেজিস্ট্রেশনটা নিব আর কি, মানে অ্যাটেন্ডেন্সটা সবার ক্লাসেই নিব আর কি সেক্ষেত্রে। বাট তার আগ পর্যন্ত আমি এখানে চ্যাট বক্সে ঠিক নিব। আছে স্যার। তো এটা সবাই একটু মনে রাখবেন যেন এই স্কিলস কেউ না দেয়, এবং সবাই যেন ক্লাস করে আপনাদের। হ্যাঁ, ক্লাসে পার্টিসিপেশন করবেন, এবং এটা খুবই আপনাদের, এটা ট্রিপলির একটা কোর কোর্স বলে এটাকে। হ্যাঁ, এটা এটা অনেক হায়ার লেভেল কোর্সও আছে। কন্ট্রোল সিস্টেম 1 এটা ধরেন, এটা আপনাদের কন্ট্রোল সিস্টেম 2 আছে, এবং এটাতে অনেক হাই লেভেলের কোর্স পড়ানো হয় আর কি। এবং আপনারা যদি সিগন্যাল কোর্স করে আসেন, সিগন্যাল করছেন? জি স্যার। জি স্যার, সিগন্যাল করে। সিগন্যাল। হ্যাঁ, সিগন্যালে আপনারা ফুরিয়ার সিরিজ, ফুরিয়ার ট্রান্সফর্ম এগুলো পড়ে আসছেন। ল্যাপ্লাসও হয়তো কিছু জিনিস পড়ছেন হয়তো বা। তো কন্ট্রোল সিস্টেমে আমরা কিন্তু পুরোটাই ল্যাপ্লাস ফর্মে কিন্তু দেখাবো, ল্যাপ্লাস ট্রান্সফর্মে আর কি। হ্যাঁ, এস ডোমেইন যেটাকে বলি আমরা। তো একটু হেল্প করবে যারা সিগন্যাল ভালো মতো পড়ছেন, ভালোই হেল্প করবে এই ক্ষেত্রে এই কোর্সে আর কি। তবে এটা একটা কোর কোর্স, এটা খুবই ইম্পর্টেন্ট একটা কোর্স আপনাদের জন্য। এই তো, আপনাদের কারো কোনো কোশ্চেন আছে আর? তাহলে ক্লাস কয়টার থেকে, কেউ একজন বলেন তো দেখি, ক্লাস কয়দিন, কোন দিন কয়টা থেকে? স্যাটারডে আর সানডে 7:30 থেকে 9টা পর্যন্ত স্যার। ওকে, এটা একটু সবাই মাথায় শনিবার রাখবেন। এবং রবিবার 7:30 থেকে 9টা। 7:30 থেকে 9টা, হ্যাঁ। আপনাদের রুটিন আপডেট করার কোনো দরকার নেই, কারণ ওই স্লটটা খালি আছে আপনাদের, ঠিক আছে? সো আপনাদের এই যে আজকে 6টা থেকে ক্লাস তো আসলে নাই এক্ষেত্রে। সো ওইখানে আপনাদের 9টা থেকে 7:30 থেকে 9টা দিতে হবে ক্লাসটা। জি স্যার। স্যার স্যার আগামীকাল আপনার ক্লাস আছে একটা ল্যাব স্যার না? আচ্ছা, আপনাদের সাথে ল্যাব ক্লাস আছে আমার, ডিজিটাল ইলেকট্রনিক্স, ডিজিটাল তাই না? ইলেকট্রনিক্স ল্যাবরেটরি স্যার আছে। হ্যাঁ, এটা কয়টা থেকে আছে? এইটা তো স্যার বুঝতেছি না, মানে A1 A2 দুইটা মানে গ্রুপ করছে না কেমন স্যার, বিষয়টা বুঝতেছি না আর কি। হ্যাঁ হ্যাঁ, ওইটা গ্রুপ। 6টার আপনাদের থেকে যেহেতু 7:30, 50 7:30 জন না, থেকে কতজন 9টা। বললেন? 50 জন, হ্যাঁ বুঝছি আমি। 50 জন বললেন না, তো গ্রুপ করে আর কি, A1 A2 দুই দুই গ্রুপ থাকবে। তো এখন আচ্ছা, এটা নিয়ে একটু কথা বলা বেটার। ভালোই একটা ভালো ইয়ে কথা বলছেন। ডিজিটাল ইলেকট্রনিক্স ল্যাব তো পুরোটাই হচ্ছে ফিজিক্যাল, মানে হার্ডওয়্যার ল্যাব আর কি।
এক্ষেত্রে কি করা যায় এটা? জি স্যার। মানে স্যার আমরা hardware- ক্যাম্পাসে গিয়ে ক্লাস ল্যাব করবো তো। জি স্যার, 1 তারিখ থেকে স্যার আমাদের ল্যাব ক্লাস শুরু হবে ফিজিক্যালি হ্যাঁ, তাহলে ভার্সিটি। তখন থেকেই করি আমরা। হ্যাঁ, সমস্যা নেই সেক্ষেত্রে। জি স্যার। জি স্যার, এটাই ভালো হবে স্যার এটা Online এ সামনাসামনি তো শুরু করলে স্যার ভালো হয়। আমরা আর আমি বাই দিস টাইম আপনাদের ডিজিটাল ইলেকট্রনিক্সের ল্যাব ম্যানুয়াল এবং বিএলসি লিঙ্ক এই গুগল ক্লাসরুমে আমি প্রোভাইড করে দিব। আপনারা এর মধ্যে জয়েন করে ফেলেন, আর 1 তারিখে এসে Okay, আমরা sir. ক্লাস শুরু করে দেবো। ঠিক আছে? জি স্যার। স্যার আপনি তাহলে স্যার দুটো কোর্স নিতেছেন আমাদের, হ্যাঁ, 2টা কোর্স, স্যার কন্ট্রোল সিস্টেম আর ডিজিটাল একটা ইলেকট্রনিক্স। প্র্যাকটিক্যাল ক্লাস। আপনাদের সাথে আমার ক্লাস আছে শনি, রবি, সোমবার 2টা পিরিয়ডেই আছে, 6টা থেকে 9টা, এবং শনি এবং রবিবার 7:30 থেকে 9টা। আপনাদের যেহেতু অনেক স্টুডেন্ট, দ্যাটস ওয়াই A1 A2 করা হয়েছে আর কি। ল্যাবে এসে ওইভাবেই আর কি সেটা করা হবে। মানে ফার্স্টে দেখা যাচ্ছে যে আপনাদের কি A1 A2 যে ক্লাসটা, সোমবার কি অন্য কোনো ক্লাস আছে আপনাদের, নাকি শুধু আমার সাথেই? স্যার এখানে তো শুধু আপনার সাথে যাবে। হ্যাঁ, আমার সাথেই। স্যার সোমবার শুধু আপনার সাথেই আছে স্যার। আচ্ছা, সেক্ষেত্রে মানে আগে A1 কে দেওয়া হয়েছে, পরে A2 কে দেওয়া হয়েছে, ওটা আমরা এক্সচেঞ্জ করে নিতে পারি আর কি নিজেদের মতো করে। সবসময় A2 কে পরে না দিয়ে দেখা যাচ্ছে যদি চান আপনারা A2 একদিন আগে করলো, A1 একদিন পরে করলো, এটা আপনাদের ইচ্ছা পুরোটাই। ওকে, আর আপনারা A1 কারা আর A2 কারা এটা তো আপনারা ভালো মতোই জানেন। ঠিক আছে, আমরা যখন ল্যাব ক্লাস ফিজিক্যালি করাবো তখন ওইখানে আমি আপনাদের লিস্ট নিব কারা কারা A1 আছেন এবং কারা হচ্ছে A2, সেই অনুযায়ী লিস্ট করে সেইভাবে ক্লাসে আসবেন আর কি। ঠিক আছে? আর আস্তে আস্তে দিন তো আমাদের অনেক ছোট হয়ে যাচ্ছে। এখন ধরেন 6:05 মনে হয় মাগরিবের আজান দিচ্ছে, তো দেখা যাচ্ছে 6টার দিকে যদি মাগরিবের আজান দেয় সেক্ষেত্রে 10টা মিনিট একটু টাইম নিব আমরা। হ্যাঁ, 6:30 থেকে শুরু জি করে স্যার। দেব। জি স্যার নামাজ 15 পড়ে- মিনিট স্যার লেট করে নিলেই হয়। হ্যাঁ, 15 মিনিট আর কি, 6:15 কি 6:20 থেকে আমরা ক্লাসটা শুরু করব। ঠিক আছে? আচ্ছা, এটা নিয়ে কথা হবে যখন ফিজিক্যালি ক্লাস শুরু করবো, তখন আমরা কথা হবে। ঠিক আছে? আর কোনো জিজ্ঞাসা আছে আপনাদের? সবাই অ্যাটেন্ডেন্স দিয়ে ফেলছেন না এখানে যারা আছেন? কেউ বাকি আছে? ওকে, আমি রেকর্ডিংটা অফ করে দিচ্ছি।